তখন গ্রহ এবং নক্ষত্র কিছু দৃষ্টি মানুষের জীবনে পড়ে। মানুষের দৃষ্টি, গ্রহ নক্ষত্রের দৃষ্টি যখন মানুষের জীবনে পড়ে, তখন মানুষের জীবনে একটা উৎপাত সৃষ্টি ঘটে। এই সৃষ্টির ঘটার কারণে মানুষের জীবনে রোগ জ্বালা, বিপদ আপদ, সুখ দুঃখ, কষ্ট, এইসব জিনিসগুলো মানুষের জীবনে অনুভূতি হয়। সেটাকেই জ্যোতিষশাস্ত্র হিসাবে ধারণা করা যায়। এর কারণে মানুষের জীবনে নানা ধরনের সমস্যার পরিস্থিতি করতে হয়। অনেক কারণে গ্রহের দৃষ্টির কারণের জন্যই কিন্তু মানুষের জীবনে নানা ধরনের উদ্ভাত ঘটে যায়। সেরকমই হচ্ছে, সেইটার নামই হচ্ছে কিন্তু জ্যোতিষী। আমরা প্রথমত জিনিস বাস করি পৃথিবীর ছাদে। পৃথিবীর ছাদে যখন আমরা বাস করি, যখন আমাদের পৃথিবীর ছাদে যখন বাস করি, তখন নানা ধরনের গ্রহ যখন জন্মাবার সময় নানা ধরনের গ্রহের দৃষ্টির কারণে কিন্তু আমাদের জীবন উদ্ভাত ঘটে। উদ্ভাতের ঘটার কারণের জন্যই কিন্তু আমাদের জীবনে নানা ধরনের সমস্যা কিন্তু দেখা দেয়। এই দেখার নামটাই হচ্ছে জ্যোতিষ। অনেক সময় অনেক কিছু জিনিস দেখা যায়, যেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রটাকে আগে যুগে, আজ থেকে 30, 40, 50, 100 বছর আগে ধরে নেওয়া যায় যে জ্যোতিষশাস্ত্র এতটাই কিন্তু মানুষ কিন্তু বিশ্বাস করতো না। মানুষ কিন্তু জ্যোতিষশাস্ত্রটার অতটা মূল্য কিন্তু মানুষ জানতো না। আজকের বর্তমান সময়ে জ্যোতিষশাস্ত্রের যেরকম নাম ডাক হয়ে উঠেছে, মানুষ কিন্তু বিশ্বাস করতে একটা বাধ্যতামূলক। আমাদের বেদ পুরাণে কিন্তু জ্যোতিষশাস্ত্র নিয়ে হাজার হাজার কথা হয়ে লিখে হয়ে চলে এসেছে, কিন্তু আমরা সে সময় কিন্তু মান্যতা দিইনি। বর্তমান যুগে আজকে আমরা সে বেদ পুরাণ জিনিসটাকে মান্যতা দিতে বাধ্যতামূলক। আমেরিকা বা ফ্রান্সে আজকে জ্যোতিষশাস্ত্র নিয়ে শিক্ষা এবং প্রদান দান করা হয়। সে শিক্ষা প্রদানের জন্য দান করার কারণে কিন্তু মানুষের জীবনে আজকে জ্যোতিষশাস্ত্রটা উল্লেখ হয়ে এসেছে। বর্তমান সময়ে যে জিনিসগুলো দেখা যাচ্ছে, যে আজকে জ্যোতিষশাস্ত্র কোথা থেকে উৎপত্তি হয়ে এসেছে পশ্চিম দেশে। যখন যীশু খ্রিস্টপূর্বের আগে, যীশু খ্রিস্ট মরে যাওয়ার পর যখন হিউম্যান যখন খোঁজ করা হয়, তখন দেখা যায় যে মানুষের হাড়ের মধ্যে জ্যোতিষশাস্ত্র কিন্তু লেখা আছে, লেখা ছিল। সে খোঁজ করে পাওয়া যায় যে জ্যোতিষশাস্ত্রের উল্লেখ বা জ্যোতিষশাস্ত্রের ইতিহাস। এখনো এমন দেশ আছে যে দেশের মধ্যে জ্যোতিষশাস্ত্রের উদ্ভব ঘটেছে। এখানে মানুষের জীবনে, যেমন কোনো ব্যক্তি যখন মহাকাশে যান, তখন একটা জিনিস মানুষের জীবনে ঘটে, তখন গ্রহ নক্ষত্রের মধ্যে নিজস্ব একটা সঙ্গীত, প্রত্যেকটা গ্রহ নক্ষত্রের মধ্যে নিজস্ব একটা ধ্বনি বা শব্দ বা সুর, যাই নাম দেন না কেন আপনারা, সেই জিনিসটা কিন্তু উল্লাপ ঘটে। সে সুর এবং ধ্বনি যখন মানুষের জীবনে যখন পড়ে, তখন মানুষের জীবনে রোগ জ্বালা বা সুখ সমৃদ্ধি উপলব্ধি ঘটে। তারই নাম জ্যোতিষ বলতে পারেন। বিজ্ঞানিক হিসাবে প্যারাথাস বলেন একজন বিজ্ঞানিক ছিলেন। তিনি কিন্তু ভারতের যখন ভ্রমণ করে যখন যান এরা, তখন কিন্তু সে একটা জিনিস খুব সুন্দর খোঁজ করেছিলেন। সেই খোঁজটা হচ্ছে যে মানুষের জীবনে যখন উনি খোঁজ করেছিলেন প্যাথোলজির, তা বিষয়টা হচ্ছে উনি যখন খোঁজ করে মানুষের ট্রিটমেন্ট করতেন, তখন কিন্তু মানুষের জীবনে উনি যে জিনিসটাকে ট্রিটমেন্ট করতেন, যে মানুষের
কখন কোন সময় জন্ম হয়েছে সেই জিনিসটাকে উনি ভালো করে ফলো করতেন। ফলো করে কিন্তু সে মানুষকে ও ট্রিটমেন্ট করতেন। যখন সে মানুষকে যখন ট্রিটমেন্ট করতেন তখন 100% এর মধ্যে 90% মানুষ সুস্থ হয়ে যেতেন। এটা একটা বড় চমৎকারের মধ্যে মানুষের জীবনে কিন্তু ঘটে। কারণ হচ্ছে আমাদের যেসব পৃথিবী বা নক্ষত্র বা গ্রহের একটা আলাদা রকমের কিন্তু প্রভাব পড়তেই থাকে মানুষের জীবনে। সেই প্রভাবটাকে যখন কোনো মানুষ যখন বুঝতে পারে তখন সে মানুষের জীবনে যখন ট্রিটমেন্ট করার সময় আসে বা কোনো কিছু যদি প্রতিক্রিয়া করা যায় সেই জিনিসটা কিন্তু সঠিক উপলব্ধি মধ্যে দিয়ে তৈরি হয়। ঠিক আছে? এখনো আমাদের সায়েন্টিস্টে যে জিনিসটাকে বলা যায় বা বলা যেতেই পারে যে মায়ের যখন কোনো বাচ্চা যখন জন্ম নেয়, এমন আমাদের বৈজ্ঞানিক শাস্ত্রের হিসাবে কথা বলা যেতে পারে যে যখন কোনো বাচ্চা যখন জন্ম নেয় মায়ের যে ডিম্বাকর মধ্যে যখন মায়ের ডিম্বাকারের মধ্যে যদি একটা ডিম্বার মধ্যে যদি দুটো সন্তান জন্ম নেয় তখন যদি জিনিসটাকে ভালো করে খেয়াল করা যায় যখন যেটাকে বলা হয় জোড়া বাচ্চা যখন জন্ম নেয় তখন কিন্তু একজনার ঘাড়ে যদি চিমটি কাটা যায় কিন্তু পাশের জনার ঘাড়ে গিয়ে লাগে বা দ্বিতীয় জনার যদি কোনো আওয়াজ করে ব্যথা লাগে বা কোনো আঘাত লাগে দ্বিতীয় ব্যক্তির গায়ে লাগে। এটাও কিন্তু জ্যোতিষের শাস্ত্রের মধ্যে সব থেকে ব্যাখ্যার অনুযায়ী হিসাবে ধারণ করা যেতে পারে যে গ্রহ নক্ষত্র এরকমও কিন্তু প্রভাব পড়ে। কিন্তু বর্তমান যুগে মানুষ জ্যোতিষ শাস্ত্রের কোনো অভিজ্ঞতা বা জ্ঞান জানে না। মানুষ কিন্তু বর্তমান সময়ে জ্যোতিষ শাস্ত্রকে দেখিয়ে মানুষ নানা ধরনের ভয় বিভ্রান্তি করে কিন্তু মানুষকে ঠকিয়ে ঠাকিয়ে কিন্তু কাজকীর্তি করতে চলে। জ্যোতিষ শাস্ত্র একটা মহান শাস্ত্র, যেটা জানা মানুষের কাছ থেকে খুব উপলব্ধি জিনিস, সেটা কিন্তু সবাই জানে না। মানুষ নানা ধরনের জানে, মানুষ কিন্তু নানা ধরনের ভাবে মানুষকে কিন্তু জ্যোতিষ শাস্ত্রের ভয় দেখিয়ে